আমাদের রোজা শুরু সাহারি, শেষ ইফতার। সাহারির মধ্যেও থাকতে হবে খেজুর, ইফতারের মধ্যেও থাকতে হবে খেজুর। বলেন আমাদের সাহারিতে কি থাকবে? খেজুর তো থাকবেই। এটা ছাড়া বাদ বাকি যেই দেশের যেই কৃষ্টি কালচার, অনেক দেশের মানুষ আছে এরা ভাত খাইতে পারে না, রুটি খায়া রোজা রাখে। অনেক দেশের মানুষ এরা পায়েস খায়া রোজা রাখে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের ভাত লাগে, ভাত তরকারি খায় আমরা কি সাহারি করি। আবু দাউদ শরীফের বর্ণনা, আপনি কেন খেজুর খাবেন? আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم بيت لا تمر فيه। রাসূল বলেন, দেখেন কি বলছেন নবী, শোনো তোমাদের যাদের ঘরে খেজুর নাই, খেজুর খেজুর বলেন তো কি নাই? আমাদের যাদের ঘরে কি নাই? রাসূল বলেন জিয়াউন আহলু, ওই ঘরের প্রত্যেকটা সদস্য ক্ষুধার্ত, অভুক্ত। দুনিয়ার মানুষ ওই পরিবারের সবাইরে পরিতৃপ্ত মনে করলেও আমি রাসূল বলবো সে ক্ষুধার্ত। খেজুর এত বড় গুরুত্বপূর্ণ, নবীজি খেজুর না থাকলে আমাদেরকে ক্ষুধার্ত বলে। সর্বশেষ খেজুর সম্পর্কে সর্বশেষ কথা, সেটি হলো যদি পারেন আজওয়া খেজুরটা খাবেন। বলেন যদি পারি কোন খেজুরটা? সামর্থ্য থাকলে আজওয়া খেজুরটা খাওয়া। কেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া খেজুরটা সরাসরি জান্নাতি খাবার। যদি আপনি খাইতে পারেন, যদি খাইতে পারেন, কিনতে পারেন, তো চেষ্টা করবেন প্রত্যেক সাহারিতে 7টা খাওয়ার জন্য। কয়টা? 7টা আজওয়া খাইতে চেষ্টা করবেন, 7টা। কেন? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত মান তাসাব্বাহা বিসাবঈ তামারাত আজওয়াতান, আমার কোন উম্মত যদি প্রতিদিন সকালে 7টা আজওয়া খেজুর খাইতে পারে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াউম, আমি রাসূল বলে দিলাম ওই দিন বড় ধরনের কোন রোগ ব্যাধি তাকে আক্রমণ করবে না।